বন্ধুরা, আমি আবার তোমাদের সাথে চলে এসেছি লাউয়ের রেসিপিটা নিয়ে। আজকে আমি একটা সাধারণ, তোমরাও খেয়েছো হয়তো, মসুর ডাল পাতলা করে মিডিয়াম করে পাতলা করে তারপর টুনটুন করে লাউ দিয়ে সেটা রান্না আমি কীভাবে করি তোমাদেরকে দেখাবো। গরমের মধ্যে এটা খেলে খুব পেটটা ভালো থাকে। প্রেশার কুকারে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, একটু নর্মাল যেভাবে আমরা ডাল খাই পাতলা ডাল, আর লাউটাকে এরকম টুকটুক করে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রথম ডালটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে ঘুটনি দিয়ে তারপর আবার লাউটাকে ছেড়ে দিয়েছি একটু হলুদ দিয়ে, তারপর এটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি মসুর ডাল দিয়েই করছি, এটা মুগ ডাল দিয়েও খুব ভালো হয় খেতে, এবং ঘরের লোকেরা এই ডালটা ওরা আবার মসুর ডাল খেতে ভালোবাসে, তার জন্য মসুর ডাল। আমার কাছে তো এটা মুগ ডাল দিয়েই বেশি ভালো লাগে, তবে ওরা মসুর ডাল ভালোবাসে বলে মসুর ডাল দিয়ে করছি। হলুদ দিয়ে নিচ্ছি এটা। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। ওই গ্যাসের সাথে নিয়ে দেখাতে পারি না কেন, ওইখানে ফোনটা রাখার সুবিধা নেই, তাই জন্য ব্যবস্থা করবো। কড়াইটা আমি দেখানো দেখাবো, তারপর এটা গরম হোক, তারপর আমি এটার মধ্যে কি দেবো, এটার মধ্যে আমি তেলটা গরম হলে এই শুকনো লঙ্কাগুলো দেবো, তারপর 5 ফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে রেখেছি। এই 5-6টা কাঁচা লঙ্কা ডালটার মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, এটা আমি ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে আমি এটার মধ্যে একটু তেলটা ঢালা নেই, কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। শিশিটার মধ্যে তেলটা ঢালা দিচ্ছি, বড় লঙ্কা দিয়ে দিলাম। তেলটা গরম হলে শুকনো লঙ্কাগুলো 5-6টা শুকনো লঙ্কা, এটা আমি গরম এরকম ফাটিয়ে দিলে ফেটে ওঠে না। শুকনো লঙ্কা এরকম ফাটিয়ে দিলে নাকি বলে অনেকে এটা নাকি মুখে ঢুকে ফেটে আসে না, তার জন্য আমি এটা দিচ্ছি। ফাটিয়ে লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা কালো হয়ে যায় একটু। তুমি একটা তেজপাতাও দিতে পারো, তারপর আবার মসুর ডালের মধ্যে তেজপাতাটা দিলে ওই ধনেপাতার গন্ধটা আবার চলে যায়, তার জন্য আমি আবার তেজপাতাটা দিয়ে দিলাম। গরম হলে দেখো হাতে করে দেখিয়ে দিচ্ছি, এইটুকু 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়েছি। এবার 5 ফোড়নটা গরম হয়ে গেলে আমি লাউটাও কিছু আলাদা করে ভাজিনি, জাস্ট সেদ্ধ করে নিয়েছি। তারপর এই লাউয়ের ডালটা দিয়ে দিলাম। তোমরা যারা কুকারে না করো সেটা কড়াইও করা যায়। ডালটা সেদ্ধ হয়ে গেল, তারপর আবার লাউটা দিয়ে দিলে, তারপর লাউটা সেদ্ধ হয়ে গেলে তারপর হলুদ লঙ্কা দিয়ে দিলে, 5 ফোড়ন দিয়ে খেয়ে দেখো ধনেপাতা দিয়ে। এই গরমের মধ্যে এই লাউটা খেতে ভালোই লাগবে। ডালটা সেদ্ধ হচ্ছে, ডালগুলো হয়ে গেছে। এখন আমি ধনেপাতাটাকে কেটে আছে দিয়ে কেটে কেটে ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটা লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি, ডালটার মধ্যে।
লাল ডালটার মধ্যে ধনে পাতাটা দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদেরকে একটা বাটিতে তুলে দেখাবো যে আমার ডালটা কিরকম হয়েছে। তোমরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবে আর আমার সঙ্গে কমেন্টে জানাবে আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগছে কিনা। মানে প্রতিদিনের মানুষ নিত্যদিন যা খাবার খায় তাই দেখাচ্ছি, আর অন্য খাবারও দেখাবো, আস্তে আস্তে সব দেখাবো, যেটুকু পারি সেটুকু দেখাবো, ঠিক আছে। এখন আমি ডালটা ঢেলে তোমাদেরকে দেখাবো যে ডালটা কিরকম কালারটা এসছে। বলেছিলাম না বড়াটা লাউ দিয়েছে, ওইটা দিয়ে আজকে ডাল রান্না করলাম। আর কালকে এটা আবার আরো অর্ধেকটা রয়ে গেছে, সেটা দিয়ে মুগ দিয়ে লাউ দিয়ে তরকারি করবো। আমাদের আবার মাছের মাথা দিয়ে খেতে চায় না, কাটা কুটি খাতে পারো। আমার লাউ ডাল হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই জানাবে। হ্যাঁ, এখন রাখি। টাটা, বাই বাই, আবার দেখা হবে।